বুখারী ইসলাম আসলে ইসলাম নয়, এটা বুঝতেও আমাকে আরও ডুব দিতে হয়েছে। এবং শেষ পর্যন্ত ডুব দিয়ে দেখলাম আমার পূর্বপুরুষরা যে ইসলাম অনুসরণ করে আসছে, অর্থাৎ সুফিদের ইসলাম, আউলিয়াতের ইসলাম, এবং তারা এই উপমতে ইসলাম প্রচারে নিযুক্ত ছিল, আপনারা সবাই জানেন। দেখলাম তাদের পথই সঠিক পথ। সেই হিসাবে নিজামুদ্দিন আউলিয়া মুসলমান, মইনুদ্দিন চিশতি মুসলমান, শাহজালাল মুসলমান, গাজী সালাহুদ্দিন মুসলমান, কিন্তু আল কায়দা, বাগদাদি, ওসামা বিন লাদেন, বুখারী, বাংলাদেশে মামুনুল হক মুসলমান না, মুফতি করোনা ইব্রাহিম মুসলমান না। এই সকল মুসলমান দাবিকারী যে সকল রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে, এদেরকে কখনোই আমাদের উপমহাদেশের মানুষ গ্রহণ করেনি, কখনো করেনি। উপমহাদেশে সুফি আউলিয়ারা ইসলাম প্রচার করেছে, এমনকি মুসলিম বাদশারাও এখানে ইসলাম প্রচারে তেমন কোনো মুখ্য ভূমিকা পালন করেনি। তাই আমাদের উপমহাদেশ কখনোই এই সালাফি, ওয়াহাবি, আল কায়দা, ইসলামিক স্টেট এই সকল ইসলাম গ্রহণ করেনি। এ সকল আরবেও ইসলাম গ্রহণ করেনি। এই ধরনের ইসলামই বাংলাদেশে যখন আসা শুরু করে, তখন হিন্দুত্ববাদ আস্তে আস্তে জাগা শুরু করে। আমাদের উপমহাদেশে হিন্দু মৌলবাদীরা অ্যাক্টিভ হওয়া শুরু করে মূলত গত 150 বছর ধরে। যখনই ব্রিটিশরা যাই করছে, তখনই তারা আমাদের উপমহাদেশে সংঘাত রেখে যাওয়ার জন্য কতগুলো অমীমাংসিত রাজনৈতিক জিওগ্রাফিক্যাল পলিসি রেখে গেছে। কাশ্মীর এবং আমাদের বাংলাদেশেও কিছু বর্ডার, বিভিন্ন জায়গায় তারা, শুধু এখানে নয় সারা বিশ্বে, যেমন ইরাক কুয়েতের ঝামেলা, আবার ওইদিকে প্যালেস্টাইন ইসরায়েলের ঝামেলা, যেখানে দেখবেন, আয়ারল্যান্ডের ঝামেলা, যেখানেই দেখবেন ঝামেলা তারা ইচ্ছা করে রেখে গেছে। কারণ হচ্ছে এই যে পৃথিবীর ম্যাপ, এই ম্যাপগুলো তারাই সৃষ্টি করেছে। পাকিস্তান, বেলুচিস্তান ঝামেলা, এগুলো ওরাই রেখে গেছে, ইচ্ছা করে রেখে গেছে। তারপর রেখে গেছে মাদ্রাসা। ঠিক একইভাবে হিন্দু রাজাদেরকে তারা স্পন্সর করেছে। এই করার কারণে যা হয়েছে, হিন্দুত্ববাদ আস্তে আস্তে জেগে উঠেছে। হিন্দুত্ববাদ জাগার সাথে সাথে ইসলামের নামেও মৌলবাদিতা স্থান দখল করেছে। বিভিন্ন ইসলামী সংগঠনগুলোকে এই সকল রাজনৈতিক মোর্চাগুলো দখল করা শুরু করেছে। ইউরোপে যেমন ফ্যাসিবাদ চাঙ্গা হয়েছে, এবং আপনারা জানেন গত 100 বছর আগে ফ্যাসিজম, নাজিজম, হিটলার, মুসোলিনি, ওদের পাশাপাশি আমাদের উপমহাদেশে শুরু হয়েছিল হিন্দুত্ববাদ মুভমেন্ট। এই সকল সাভারকার এবং তাদের অনুসারীরা এখানে হিন্দুত্ববাদ রাজনৈতিক মোর্চা স্থাপন করে। ওখানে যেমন ওয়াহাবিজম, সালাফিজমকে স্পন্সর করা হয়েছে তৈবিদিনকে ঠেকানোর জন্য, এবং সাধারণ মুসলমানরা মনে করেছে এই সকল ওয়াহাবিজম, সালাফিজম এগুলি হচ্ছে প্রকৃত ইসলাম। ঠিক একইভাবে উপমহাদেশে হিন্দুত্ববাদকে চাঙ্গা করা হয়েছে। হিন্দুত্ববাদ এবং হিন্দু ধর্ম যে এক নয়। আপনারা যারা হিন্দু আছেন, তারা শ্রেষ্ঠ হিন্দু সাধকদেরকে জিজ্ঞেস করবেন যে হিন্দুত্ববাদের রাজনৈতিক যে মোর্চা বা রাজনীতি, এটা কি আসলে হিন্দু বা সনাতন ধর্মের সাথে কোনো মিল আছে? এমনকি হিন্দু ধর্ম, এই হিন্দু, এটাই নামটাই তো ব্রিটিশে দেওয়া। তাই হিন্দুত্ববাদ কনসেপ্টটা পুরো ইউরোপিয়ান ফ্যানাটিসিজম থেকে এখানে এসছে। নরেন্দ্র মোদী আসলে হিন্দু না, হিন্দু ধর্মের মুখোশের আড়ালে ও আসলে হিন্দুত্ববাদী নেতা। ও যতগুলো এজেন্ডা তার রাজনৈতিক উদ্দেশ্যে সে হিন্দু ধর্মের নামে সামনে আনে, সবগুলি হচ্ছে উত্তেজক সৃষ্টিকারী রাজনৈতিক হিন্দুত্ববাদী পদক্ষেপ। বাংলাদেশের বিশেষ করে সাধারণ হিন্দুরা হিন্দুত্ববাদ কি এ বিষয়ে পড়াশোনা একেবারেই করে না। ঠিক যেমনটি বাংলাদেশের মুসলমানরা ইসলাম নিয়ে আসলে পড়াশোনা করে না। এমনকি বাংলাদেশে যারা কোরআনে হাফেজ আছে, তারাও অধিকাংশই কোরআন নিজের মাতৃভাষায় পড়েনি। বোঝা তো দূরের কথা, আলোচনা তো দূরের কথা, হিস্টোগ্রাফিক্যাল অ্যানালিসিস তো দূরের কথা। বাংলাদেশের হিন্দুদের অবস্থা একই। বাংলাদেশের হিন্দুরাও সনাতন ধর্ম কি, এর গভীরতা কি, এর সাহিত্য কি, সংস্কৃতি কি, এর বিশালতা কি, তা তারা জানেই না। তাই তাদেরকেও, যেহেতু তারা অনেক ক্ষেত্রে মুসলমান ফ্যানাটিকদের দ্বারা অত্যাচারিত হয়েছে, তাদের ভেতরে ক্ষোভ থেকে একটি ধারণা সৃষ্টি হয়েছে নরেন্দ্র মোদী হচ্ছে তাদের ত্রাণকর্তা। ঠিক যেমনটি অনেক ফ্যানাটিক মুসলমানরা মনে করে আল কায়দা, ইসলামিক স্টেট, ওয়াহাবিজম এগুলো হচ্ছে জাকির নায়েক, এরা হচ্ছে তাদের ত্রাণকর্তা। ঠিক একইভাবে এই হিন্দুত্ববাদের ট্র্যাপে পড়ে বাংলাদেশের অনেক হিন্দুরা মনে করে নরেন্দ্র মোদী হচ্ছে তাদের ত্রাণকর্তা। এটা ভারতেও হয়, ভারতেও তারা এই কাজটি করে। যখন একটা রাজনীতির একটা ইস্যু আসে, যখনই সামনে আপনার ইলেকশন আসে, নরেন্দ্র মোদী তাই করেছে। এর আগের ইলেকশনে সে বাংলাদেশের উপরে চাপিয়েছিল, এখন সে গতকাল আবার পাকিস্তানের
একটি কথা তুলেছে যে পাকিস্তান রাখতে পারে না, মানে একটা টেনশন সৃষ্টি করবে। হয় রামরাজ্য আনবে, না হলে মসজিদ ভাঙাভাঙি আনবে, না হলে সেই রাম মন্দির আনবে, একটা না একটা টপিক তারা আনবে, না হলে সংবিধান পরিবর্তন আনবে। যে কোনোভাবেই হোক এই ট্র্যাপে সাধারণ হিন্দুরা পড়ছে, বাংলাদেশের সবচেয়ে বেশি। কারণ বাংলাদেশের সাধারণ হিন্দুরা হিন্দুত্ববাদ এবং হিন্দু ধর্মের পার্থক্য তারা বোঝে না। বাংলাদেশে অনেক সনাতন ধর্মের সুশিক্ষিত জ্ঞানী হিন্দু স্কলাররা, সনাতন স্কলাররা আমাদের দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার কারণে একটি বিশাল ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। এবং সেই ভ্যাকুয়াম সৃষ্টি হওয়ার কারণে এখানে হিন্দু ধর্মের প্রকৃত জ্ঞান থেকে সাধারণ হিন্দুরা বঞ্চিত হওয়ায় যখনই আমি হিন্দুত্ববাদের সমালোচনা করি এবং ব্রাকেটে লিখে দেই পর্যন্ত, এটা সাধারণ হিন্দুদের বিষয় নয়, সাধারণ হিন্দুদের ব্যাপারে এই কথাটি নয়, এই স্ট্যাটাসটি নয়। তারপরেও তারা মনে করে যে আমি হিন্দু ধর্ম কারণে সমস্ত হিন্দুদের প্রতি আমি আসলে বিরূপ মনোভাব পোষণ করছি। ব্যাপারটি সেটা না। আমি সাধারণ মুসলমানদের বিরুদ্ধে বলি না, সাধারণ হিন্দুদের বিরুদ্ধে বলি না, আমার সংগ্রাম হচ্ছে মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম। তাই আমি নিজে ব্যক্তিগতভাবে বুখারীকে পছন্দ করি না, এবং আমি মনে করি এই সকল বুখারী গঙ্গের মাধ্যমেই আমাদের বিশ্বে মুসলিম খলিফারা, তথাকথিত খলিফারা মৌলবাদিতা সৃষ্টি করেছে, একটি রাজনৈতিক মোর্চা তৈরি করেছে ইসলামের নামে। আব্বাসী এবং উমাইয়া খলিফারা, বিশেষ করে বাইতুল হিকমার সময়ে আল মনসুরের কারণে, এবং এই বুখারী গং, ইবন ইসহাক এদের মাধ্যমে ঠিক একইভাবে হিন্দুত্ববাদ সৃষ্টি করা হয়েছে এই সাভারকার এবং এর পরবর্তীতে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অন্যান্যদের মাধ্যমে। ধর্মের বাইরেও আমাদের উপমহাদেশীয় পরম্পরা হচ্ছে আমরা এখানে গান গাই, আমরা এখানে নাচ দেখি, আমরা এখানে মানুষের সাথে মিলে থাকা জানি। আমরা হাজার হাজার বছর ধরে বিভিন্ন মতভেদকে সম্মান করে আসছি। যেই সকল আইডিয়া বা আইডিওলজি বা থিওক্রেসি ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাস করে, যেমন ধরেন ইসলামিক ফ্যানাটিসিজম, ওয়াহাবিজম, সালাফিজম, আল কায়দা, ইসলামিক এসেট, অপরদিকে হিন্দুত্ববাদ, এই শিবসেনা, বজরং দল, সাভারকারের আইডিওলজি, শ্যামাপ্রসাদের আইডিওলজি, এগুলো আমাদের সনাতনী চিন্তার বিরুদ্ধে। কারণ এগুলো মানুষকে ডিভাইড করে এবং তারপরে রুল করে। এই আউলিয়ারা যে ইসলাম এনেছিলেন, এটা তো এখানে নতুন না, উপমহাদেশে তো নতুন না এটা। যেমন ধরুন একেশ্বরবাদ, নিরাকারবাদ, এটা তো আমাদের উপমহাদেশে নতুন না। এমন না যে আমাদের সনাতনী পূর্বপুরুষরা এটা নতুন জেনেছে এই কনসেপ্ট। সনাতনের অনেক রূপ আছে, এই সনাতনের অনেক রূপের ভিতরে নিরাকার, এটা কি ধর্ম নেই আমাদের? আমরা কি নিরাকার ঈশ্বরের উপাসনা করে আসছি না? এটা কি নতুন আমাদের? কিন্তু এই আরবে নিরাকার ঈশ্বরের উপাসনা আব্রাহামিক রিলিজিয়নগুলোতেই মূলত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই সালাফিজম, ওয়াহাবিজম ওখানে শক্তিশালী হয়েছে মূলত বিদেশি পশ্চিমা রাজনৈতিক স্পন্সরশিপে, এবং সেখানে চাঙ্গা হওয়ার সুযোগ পেয়েছে এজন্যই যে সেখানে অন্য কোনো ধর্মের মানুষের সঙ্গে সহবাসের কোনো প্রয়োজনীয়তা সেখানে ছিল না। সেখানে হিন্দু নেই, খ্রিস্টান নেই, এবং ওই অঞ্চলগুলোতে মূলত মুসলমানরাই ওভারওয়েলমিং মেজরিটি, এবং অনেক ক্ষেত্রে তারা শিয়াকে সিগনিফিকেন্ট মাইনরিটি ভাবায়। ওখানে আবার শিয়াদেরকে টার্গেট করা হয়েছে। আমাদের উপমহাদেশে আমাদের মানুষদেরকে কম্প্রোমাইজ করে চলে আসতে হয়েছে হাজার হাজার বছর ধরে। তাই আমাদের এই উপমহাদেশে এই কনসেপ্ট নতুন না যে ইসলামের সঙ্গে সংঘাত হবে। হিন্দুত্ববাদীরা যেটা বলছে, রাজা বাদশারা কখনো চায় না আসলে মানুষ সব একসাথে একজোট হয়ে থাকুক, কারণ এতে করে তাদের সিংহাসন হুমকির মধ্যে পড়ে, তারা চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে না। ডিভাইড এবং রুল করাই হচ্ছে সব সময় শাসকদের টার্গেট। এই উপমহাদেশে ব্রিটিশরা যখন এসছে তখনও যে দেখেছে তারা যে শাসক শ্রেণীর সাথে শাসিত যারা, তাদের ভিতরে গ্যাপ রয়ে গেছে, এবং এই গ্যাপকে তারা কাজে লাগিয়ে উপমহাদেশে তাদের রাজত্ব তারা কায়েম করেছিল। তাহলে আমাকে প্রশ্ন করবেন যে প্রকৃত হিন্দুকে? স্বামী বিবেকানন্দ প্রকৃত হিন্দু, শ্রী চৈতন্যদেব প্রকৃত হিন্দু, এরা হচ্ছে প্রকৃত হিন্দু। গান্ধী, উনি প্রকৃত হিন্দু। অনেক ক্ষেত্রে তাদের অনেক চিন্তাভাবনার সাথে আমি দ্বিমত করতে পারি, এবং তাদের মতামতকে আমি পছন্দ নাও করতে পারি, কিন্তু আমার হিসেবে তারা হচ্ছেন প্রকৃত হিন্দু, এবং তাদের আদর্শকে অনুসরণ করলে আপনি নিজেকে প্রকৃত সনাতনী আপনি দাবি করতে পারেন। প্রকৃত হিন্দু বা সনাতন ধর্ম কোনো শাস্ত্রভিত্তিক ধর্ম নয়। ঠিক একইভাবে প্রকৃত ইসলাম কোনো নির্দিষ্ট কিতাব ভিত্তিক নয়, এবং সেই জন্যই আমি সুফি সংগ্রামে নিয়োজিত হয়েছি। হিন্দুত্ববাদের পার্থক্য বোঝার জন্য বাংলাদেশে হিন্দুদেরকে আহ্বান জানাচ্ছি, এবং নরেন্দ্র মোদী যে আসলে হিন্দু না এটা বোঝার জন্য পুরা ভারতবাসীদেরকে আমি আহ্বান করছি।
এই নরেন্দ্র মোদীকে যদি আপনারা আবার নির্বাচনে ক্ষমতায় আনেন এবং এই ট্র্যাপে পড়েন, তাহলে আপনাদের আশেপাশে যে প্রতিবেশী তাদের সঙ্গে সুসম্পর্ক আরও খারাপ হবে এবং এতে করে কেউ ফয়দাবান হবে। আমাদের উপমহাদেশেও ফ্যানাটিসিজম বাড়ুক, যত বাড়ুক, এদের পকেট আসলে তারা ভরবে।